আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল। কয় হাজার? ওখানে একটা পয়সা 24। তখন আমারও মানুষের তো চিনে না, আমিও মানুষের তো চিনি না। তখন তো ওই সিফাসা মতো হজ করি আর কি, খেরমুড়ার সিফা, কলামুড়ার সিফা, উড়ানো অহন তো আচ্ছা বড় বড় জায়গা তামারে নেয়, মার হাবা কর না কেন? আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই রয়েছি। কাবাগরের সামনে মানে বাইরের সত্তরটার মধ্যে আর কি। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ভাই লাইতে আছে। আমি তখন বুঝা লাইছি আমার চিন্তা হয়েছি, তাই আসে আমার আঞ্জা দিয়া দইরা একটা সিফা দিছে। আমি বলে কি? কয় মহব্বত। এমনি সিফাটার লগে এমনি মরমরি দিয়ে উঠছে। আমি কই এরকম মহব্বত কয়বার দেবা? কয় 3 বার। আমি কই একবারে দিয়া সাইডা দেন, একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই দিয়েছো তুমি, আর 3 বার লাগতো না? আমি মহব্বত হইছে, আমার ভিতরেও মহব্বত হইছে, আর লাগতো না। আচ্ছা যাও, 3 বারের জায়গাতে একবার কোনো মতে তারা মাপটাপ চাইয়া ছুটছি। এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়ে আমার দেশের মানুষ পাইছে যে আমার এত আদর যত্ন করে, পুরুষ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার, এটা খাওয়ায়। তারপরে মুরগা বাজ্যা রাখছে, এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়। এমনি মুঠ করে আপনাদের সাথে আঙ্গুর খায় একটা করে, হ্যাঁ মুঠ করে ভাতের বদলি এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে। তেও আমার আদর যত্ন করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচারা বয়ান কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি আইয়া ফেরায়াম হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেহ হইব। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, থেকে খাওয়াই যে কদিন তো মাসাল্লাহ ফুলফুল হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে, আমি আইতে কিন্তু দেরি হয়েছে। আমি আইয়া সেটা দেখিতে খেরিয়ে কাঁদতে আস। আমি কি দাঁড়িয়ে কান্দস কেড়ে এ খারাপ খবর? জি হুজুর। আমি মনে করছি তোর আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ? আমি তোর আব্বা কি কোনো না, আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে তো আম্মা বলো আব্বা বলা খারাপ খবর কিনা? ও হুজুর একটু আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? তাই নামে। আমি তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি? পাওয়ানোর আগে ফার্ম দিছি। ফার্ম দিয়ে বলে তাই নামে অ্যাকাউন্ট। আমি তো আগে অ্যাকাউন্ট আছে কার নামে? আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কি? তাই দিয়ে আওয়ানোর আগে যে ফার্ম দিল আমারে। আমি কি ফার্ম দিছে? আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার কি বই ভাই বোন বেশি, বিপদ ফলে দেখাতে টেহা তো খরচ করে লাগো, আমার নামে না টেহা পড়ে যা। আমি চাইয়া টেয়ার হাবিটা ভালো না, তোমার ভাই বোন বেশি, তুমি ভাইয়ের নামে টেহা পড়াইবে কিতা? তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকক গেছে টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসি করছে আপনারা বাপ কেউ করে বেশি নাম, তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন দিতেন শর্মে আব্বা হুজুর। আব্বাই কানছে, আম্মায় ফোন করে কইছে, আব্বাই বিলে বেহুশ হয়ে পড়ে গেছিল গা, সৌরিশার তেল লইয়া পানি দিয়ে বিয়াই আব্বার মাথার দিছে। আব্বা বিলে কুদুর ভরে ভরে সুইটা মানুষের মতো এরকম ফুফাইয়া কানতে আছে, আমার ফুতে আমার এটা করলো গীতা। সে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তা আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংক গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা হা হা, আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার শুনছে। আমি কই তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছিস কি? তাই সম্ভব হইয়া তাই কইছে, আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোর আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লোজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া। ঈদের সময় তোর আব্বাই পুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোর আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব ভুল্লা লাইছ, তুই এখন বউ বলা হইছ। আমি তুই তোর বাপ ছাড়ছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই তো কথা কথা তো তাই। খেলা তো হ্যান্তে আইছে, খেলা তো আইছে হ্যান্তে রে। বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর ভাইয়ে খাই লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইব। ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোকে?
তো কইতো ফারসা না, কইতো ফারলেতে ভালো আছি। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে, বউরে কোনো তোরে কইছি না প্রত্যেকদিন ডেলি একবার করে কই নাইতি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা খাও? বউয়ের মোহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জায়গা মতো ক্লাস অনুযায়ী জেহেনারটা জেহেনত, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক খাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা খাও? আলিকা মোড়া বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে, এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, চাষ, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন। মাগরিবের পরে হযরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে কথা বললেন, আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি, জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, আজকের মাহফিলের সহসভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ প্রচন্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন। আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন না। আপনারা চাইয়া রয়েছেন ওনার ভাই, মনে করেন চেয়ারম্যান কন আমরা ভোটাররা কইয়া কি বিপদও করি গেল। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সাহেব কইছে, আর কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ারা, হ্যাঁ, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাব আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। এদিক সেদিক ছেলে
শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠবো তখন গরম কি এমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না। একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও, যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আমার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকো বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুনে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরকেরিটা বন্ধ করো, মাইকের শিকড় আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ো, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই, যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই। তো এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালটারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে। তো মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে, লুকাই যাবে, এটা 3 চাই আলাইছে। হ্যাঁ, আলাই রেখা 3 চাই আলাইছে, আমি দেখছি। হ্যাঁ, আপনার তো কি চাইতে আছে? বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখা লুকুত করে আমিন কর জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছে না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোন বক্তার মধ্যে ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমার পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনেন, আমিন বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন। এইগুলা মিলাই হলো আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে
পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটাকে বলে পরিবার। তাইলে আমরা মানুষ যারা আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি, পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব যত ক্ষমতা হোক আমরার কাছে আওয়ান লাগবো, আমরা বুট দিলেন এবার চেয়ারম্যান, ঠিক কিনা কর? আমি এবার হাতলে না বই দিতে হলো, এবার চেয়ারম্যান হাত তো বাদে যে কই কি আর চেয়ারম্যান তত সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখতে দো, এবার ইউনিয়নতে উপজেলা সাহস করে লইছে, মার হাবা কর না কেন? এবার ওই যে পয়লার বার ফেল করতো, তারপরে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হইছে। 3 বার যখন ফাঁস করে লাইছি, আর সান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরাছিল 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বেড়াইয়া কথা কোন শুরু করে, তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিয়া বিকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম বলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব, যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিনা কম? তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয়, এবারের কথা কই না, মানে সাধারণত যে দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এফিসি দিয়ে আর কি, বা আরেকবার আইও নির্বাচন করতে হয়, আপনার টের পাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষ এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবার কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদিন লেগে সাহায্য আইয়ে, তারপরে নানান ভাবে টিন টুন নানান কিছু আইয়ে। এবারে ফৈলদার চেয়ারম্যান আছেন না, সাধারণত বুদ্ধি কইরা মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া আইয়ে তখন মানুষে কয় আইও আরেকবার, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই, মানুষে তো কোনো আপনি চেয়ারম্যান হন, এবার থেহাগিতে হন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা, এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজনও হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সবকিছু বুঝতে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনে কথা কয় এর বুঝা না, 2 একবার ইশারেঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা দেখেন। তো মনে করেন এই বেরিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারলো না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এমনি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাম। এগুলি তো আশ্চর্য, কি করে হাতের পরে গ্লাস ভাঙ্গনে হেঁটে গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাইতাম, কারবারটা কিটা? গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দাও, এমনি বুঝছে না, তাহলে 2-3 বার বুঝানোর পরে তখন কি আনন্দটা সেতুরটা গেছে গা, এটা সেতুরটা দেখবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড়টি আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবে, দৌড়টি আইব, কিন্তু কাছে গিয়ে ডাক দিলেও দেবে শুনে না, হাত ধরে টান দেওয়ান লাগে, না হলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী 2 জন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়, ঠিক কিনা বলো? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী 2 জন মিললে যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? না কথা বলে কি এর মতো? ঘুরাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো?
তো বেরিয়েতের বেড়াইতে জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না, ঠিক নেই? আমার কথা বলা ঠিক নেই? সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইলো টায়ার আর একটার নাম হইলো টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটা, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। অবশ্য টিউবলেস টায়ার বাড়িছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই করেন, টায়ার আর টিউব মিলাই হইলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, এটা দিয়ে কোনো আপনার কাম লাগবে না। এই স্বামী স্ত্রী দুইজনের মিলেও একটা সংসার, এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আফগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়, ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যে একটা টায়ার আর একটা টিউব হয়, তখন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছেন না? ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখতে হুন্ড কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেরিয়েতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটা রুফরে দিয়া কাটার উপরে দিয়ে যাই যায়, চাক্কার উপরে দেওয়া যাই যায়, গরম ফিসের উপরে দেওয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া ইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহে খাম্বার লোকে ধান লইয়া লায়, বেরিয়ে জুড়ে দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়ে এখন বাসও যখন সিট নাই, সাদুর চালাও, বেড়াইতে জন্য গুছিয়ে দিয়ে ভাজুর চালায়, বেরিয়ে তেমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইলো টায়ার, বেরিয়েতে হইলো টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা জন্য ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসারকে, সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুলো একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তাইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গা, একটা রইল টায়ার, আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন কি আর তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেরিয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়, ঠিক কিনা? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস, ঠিক নিও আমার কথা বলে না, ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েতে বেড়াইতে জায়গা পাইছে, ওই টিউব যখন তাহারের টায়ারের বাইরে দিয়ে পড়ছে, এমনি আইসে না সব করে ঘষার লোকে তো টিকে না, ঠিক কিনা? কও রইল তখন যাবো, বেরিয়েছে দান্দানি টাকায় যখন যাবো, এমনি ভালোই আইতে পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো চায়, এমনি বাইরে দিলে তো গন্যা যাইবো কয় বেরিয়ে, ঠিক কিনা? কও তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেরিয়েতের ঘরের ভিতরে বই রাহ, তার আর কোনো কাম নাই। কেনা কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেরিয়েতের কাম আছে, বেরিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাশি দিয়ে খেটে খেটে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটাকে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রাইন্দা বাইরে যুদ্ধের ময়দানে না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইলো কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? কম তবে ক্ষেত্র আলাদা, একটারা টায়ার, আরেকটারা টিউব।
আমরা কি টিউব না টায়ার? বেডে হইতে কি টায়ার না টিউব? আপনাদের বাচ্চা এখন কি টিউব? যে নাকাশ হুজুর আনছিলাম ওয়াজের লেগিয়া, হুজুর আপনারা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও সাউন্ডের লেগিয়া হুজুর। খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাই, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রে পাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয়, কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তারা আর আনন্দ ফুটতে গেছে না। ফুত হইছে, ঝি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত তুললে মিলাদ করাইয়া দিয়াইবেন। এবার গেছে গিয়া সেটা যখন মিলাদ করছে, মিলাদের পরে রাইতে যখন উদ্ধার হইছে, তা এবার কয়েকবার বলছে তোর মারে লইয়া লই না বাপ্পা, আগে নতুন আপনি যান, পরে আম্মায় যাইব। এবার একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উদ্ধার হইছে। রাইতের 12টার সময় উঠতে সেরা এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুদুর বালা তেল গুনি বা বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবে? কই ঘুম দি হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি করিয়া সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ বকিতা ঘুম নাই তো। এর পরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো ওষুধ টষুধ খাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, ওষুধটা আমি ধরতাম করছি। হেতে যখন বাইরে গেছে, ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইক দিয়ে। কি সংসার! বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ! শারীরিক চাহিদা না, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি এখনো খাওয়ানোর লিগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না। কলজা চিনচিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন, এক লাইন নেন না, আপনার আম্বারে সহ আনবেন, কয়টা দিন থাইকা যাবে, হালকা থাকতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন? কি মজার কথা! কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কই মহিলারা হইল, এইবার এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেরিয়ে আয়, তোমরা হুন্নারা হ দাঁড়াইতে, তোমরা কইতাছি তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরা গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে, উদাহরণ দিল কে রে? গায়ের পোশাকের লগে বেড়াইত বেরিয়েতে সম্পর্কটা গীতা মুফাসসিরিনে এক রকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা বলেন না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রগুইলা রাখে। সুবহানাল্লাহ কোনটা দিই? মিলছে নি কথা? মিলছে নি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে আপনার লুঙ্গি, বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থান গুলাকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনারা বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক
আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নাম্বার আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নাম্বার আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আমরা চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়েছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ করে ঘুষিংড়ি দিয়ে বইতাম পারি। আপনার মাশাআল্লাহ, এই মহিলা বাতাস হুজুরে আর হুজুর বিজয়রা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিচ্ছে মাথাটা কি সুন্দর লাগতে আছে, দাড়ি নিজে রাখছে, মার হাবা কয়না দিই। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠছেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে, সেইটা ঠিক কিনা কর। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে? আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা, বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আনেন রাস্তা দিয়ে, তখন তার কম্বল খাতা গাও দিয়ে আনেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনার আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কি রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যে বদ গুণগুলো আছে, বেরিয়ে এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরে, পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিনে হ। তাই কখন যদি কয় কি জামাই এই বাসর গড়ে এই মশারি টানতে লেখি চালাইছে গুমুর করে, বাসর গড় ধরি পাইনা কিরে আমার গুমুর করে দুই রেখেছে। আর হরি মানুষ না, আর হৌটা তার এতো লেগে থাকে আমার কাছে বুকু মনা। এইরকম যা আছে আইয়া সাইডা মার কাছে, খালার কাছে, শাশির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাড়িতে আইয়া সেটা মাইয়ারায় একটা কথাও নয়, হৌর বাড়ির কনের বাহির রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবজি কইছে পরে এবার কন। এই কারণে ফলাদার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তার এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে সুখে করে মানুষের বেরিয়ে কয় যা ভাই যা পালা পড়ছে না। এই যে কারবারটা গেল, ম্যাডার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া তো বইয়া লাইছি, আমার জামাইয়ের দুষ্কে আমি যদি আমার ভাইয়ের বাড়ি কই, আমার জামাইয়ের তো একটাই হৌর বাড়ি, এই হৌর বাড়িতে ইয়াতে বেশ যদি সরব পাইবা আমার জামাইয়ে না 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 না, এই দুষ যদি আমি গুফন রাহাব, আমি এদিকে ঢাক্কা রাহাব, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে, আমি এমনি আমার জামাইয়ের সত্যি দুষ আমি ঘুরে রাহাব, আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কম। এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামার দুষ ঘুরে রাখন লাগবো, আবার জামাইও বউয়ের দুষ ঘুরে রাখন লাগবো। অনেক ভাড়াই কাছে বড় বড় মাথা ভাড়ায় তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব দিয়া রাস্তাত আগে খোলা প্যান্ডেল লোকে ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খেছ তোর ভাবিরে দেখছি কি কানা দেখছি না তো কায় মোবাইল গুলা দেখাইতে পারে কিরকম দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর তো, আরে আইস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতাম না। এই যে কথাটা কইলো, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফল হুনরের কথা আছে? আবার এটাও তো কয় তোরা ভাবিলে দেখছ, কয় হবার সামনে সুন্দর তো মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, কিরকম বর্বর আর বর্বর ঠিক হুবের বর্বর। তোর বউ হইলো তোর বউ হইলো তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে
আর ফলাফলে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়, মাশাল্লাহ ঠুটতি, মাশাল্লাহ চোখতি, মাশাল্লাহ গায়ের রংটি বড়বড়া, তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা? কোন ভদ্র মানুষ, কোন বংশাবলী মানুষ, কোন ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম করে রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে, তুই তো ফেসবুকে দেওয়া তো মানে পত্রিকা দেওয়া, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না? আবার নিচে দিয়া লাগছে তোর আর বাদিয়ে কি রে, নিচেটা ফলাফাইনে লাগছে সুন্দর, তুই আবার নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 সি, তোর স্বামীও, ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিছ। দেখুন ভদ্র মানুষের, কোন মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। দুই নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও, আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিছিল, ওযু করো, ওযু করলাম, বড় ঠান্ডা লাগে, কইতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে হাত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এমনি আপনার মাথার পানি দেয়, জ্বর উঠলে এমনির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিড়ি দিয়া দেয়। একদিন কইতেন না হলে কুলায় না, একদিন যে তুমি তো প্রত্যেক দিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখতে আবি দুইয়া দেন, কইলে কি হচ্ছে দেবেন কানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন। এটা বাইরের মানুষে জানবো, কিন্তু বাইরের মানুষে আবার বেড়িয়ে, আপনার দেশে খাদ্য খারাপ তো, বেড়াইতের বেড়িয়েতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চায়, অন্য ফলাফলে টিটকারে পারে। ভেটতে হইছ, ভেটতে হইছে, ভেটতে হইছ, ঘরে গিয়ে ফের ছিল বইস কেন, বেড়িয়েতের কাপড় দিয়ে তো সুইটটা সুইটটা ইয়া করো, কি বেড়িয়েতের কাপ করতুলি, কিন্তু বেড়িয়েতের কাপ কিটা, এই সুইটটাকে এবিডি রাখলা আপনার না। এই সুইটটারে যদি এবিডি প্রত্যেকদিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কিন্তু দুধ বানাই দিলে একদিন ফইচা যাবেন কাছে আপনার আপারা হারাতে, ঠিক নিও। প্রত্যেকদিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিটা? প্রত্যেকদিন আপনার মাথা টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কিন্তু টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা? বেড়াইতে বোধ আমার লোকের রাগ হইতে আছে, কইতে রে হুজুর আছো, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না, বা ঘরের কাম নো, সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আগে। 3 নম্বরে, ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড়, গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাছে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। এলে মায়াফানে যে এই কথাটি শিখবো, মেয়েফানে যে এই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবী যে শিক্ষা চালু করছে, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন?
কথা কয় না রে, আমারে তো ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কোনো কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন। আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াইয়া আম্মা জান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? তো এরকম এরকম মাসালাটা। তো এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা, 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? মোবাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছরে সংসার শুরু হয়েছে? কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মা জান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও পারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিমন, শরীরটা করে দুর্বল, তো জামাই ঘর করার জন্য সিমন শরীর লইয়া তখন আম্মা এই খেজুরের, এই শুকনা খেজুরটিতে গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীর একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়েশা, এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লোকে, সংসার করার দরকার না? আম্মা জান আয়েশা কয়, আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না। তো তখন কইছে, না না, ব্যাগ ট্যাগ গুছাইলো। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে, আমরা মতো হতো ছুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সাইড বোনাচ্ছা করে ফোটলা বান্ধা এবে দিয়ে আম্মা জান আয়েশা এই বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আছে, এবারে ভিজে ভিজে আটতে আটতে নবীর ঘর নিয়ে আসে। কয়, এটা তোর স্বামীর ঘর, যাবি রেজা। নবীজি দরজা ফেলে দিছে, ডাক দিয়া আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জান আয়েশা কয়, এটা আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা, আমার লগে তোমার আবার ব্যক্তিগত কিতা? আমরা না জামাইবো? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদবা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না? তো এই দবদবা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন পানির চুপা দিয়ে তুলছে, হোট হয়ে উঠছে। হ্যাঁ, এরকম না। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে জিগিতে আছে, কোনো অসুবিধা হনি, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ তুই কই আলাইতাম সবদি তোরা এই তিনটারে ডাক দিয়ে, এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো।
আপনারা যারা দাঁড়াই রয়েছে বহনের জায়গা নাই, হ্যাঁ বহনের বইল না, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক চাইনা যাবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হচ্ছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইলো আপনার বউরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হৌরিও জানার দরকার নাই, আপনার শালাশালিও জানার দরকার নাই। আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়ে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা, সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে কারার হালাল তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মুরাকাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইসে ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইছে বলে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগায়? আম্মাজান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগা তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি একটা বাইক দিয়া কর কারেরা চিনলাম না, এবিরিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মাজান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধ হয় নবীজি যে ফুর্তি করতে আছে মনটা বোধ হয় ভালো। খেয়াল করেন, মনটা বোধ হয় ভালো। আপনার তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মাজান আয়েশা মনে করছে আজ যা বোধ হয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোনটা কে? হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? কয় আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কি? আম্মাজান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মাজান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মাজান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মাজান আয়েশা বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা কয় আমারে যেমনে জিজ্ঞাসলেন আমিও সারিল্লা বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশা কে? এবার আয়েশা কয় আন্না আম্মা। নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মাজান আয়েশা কয় আয়েশা কে? আয়েশা আবার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লগে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া বাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার পাড়াইয়া জিনিস পইরা, নাকে ফুল, কানে দুল, লাত মালা, হাতে মালা, হাতে পাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া, সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুক পাড়ার কো দুই চার কাছে দিয়ে দিস।
হেতে কত ইচ্ছা দেখা করতেছে ভাবি, কয় কিটা, কয় আমার দোস্তে আছে ভালো, তো আপনারা আসেননি ভালা, তা আপনি মাদার নালা আমরা বাইক দূর যাইয়া হরিয়ে বুঝা লাইছে কারবার একটা আস তে করছে কিটা। এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে পরে হেতে সিগারেটের কাগজ দেখা চাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে, এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইকটা আইছে, হৌর বাইক বাপা নিজের বাইক আইছে পরে হরিয়ে জিগায়, কি দেখো বউ তোমার গলার যেমন চেইন দেখা যায়, কহ আব্বা আব্বা আব্বাই তো এবিডি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, আরো আসতে না কইবে কিতা কইছে, কয় আব্বা, আব্বাই কিতা, আব্বা চেইন কিনা দিছে, রাস্তা দেওয়া হয়েছে দিছে, গোলাপ দিয়া ইয়া পড়ছি, এবিডি না পুরানো অফিসা, এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই দিছে। নাউজুবিল্লাহ, জোরে কইতাম না, তেও আরেক বর্বরা তে যে বিদেশ গেছে তার আহল ফতর কন্যা গেছে বিদেশ গিয়া, তুই বেড়া বেডিরে চেইন দিবি ভালো কথা, এই বেডিরে বিয়া করে বউ হইছে, এই বিদেশ যাওয়ানোর সময় তুই কোন আমরা বিয়া করছ, তোর বিষা আইছে, সব রেডি হইছে, তোর আব্বা এই ব্যক্তি এই ব্যক্তি খালি দৌড়ে, তোর মাইসি গেছি কিটা, হয়তো শব্দ রেডি, ঠিক আছে তে তো জমাইতে পারছি না, এবি দিয়ে ওই সন্দুকের তলেতে তেনা ফেসাই না, ওই বাপে দেউন না, তোর নানায় একটা চেইন দিছিল হেই আমলে, হেই চেইনটারে বার করে জামাইরা তো দিছে, কয় নেন চেইন দেয়া কিটা করা, আমার ফুট বিদেশ গেলে কত চেইন হইব, এই কথা কয়ে চেইনটা দিছে। এবারে সান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকেট কাটতে আর পরে তোর বিদেশ ছড়াইছে, তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউয়ের চেইন দেশ, তোর মার গলাটা খালি, তুই কি মানুষ নই সত্যি বেড়া, ঠিক কিনা কও? সেন ফানা কি বউয়ে না মায়? তুই কি বউয়ের সেন বেচে গেছ না মার সেন বেচে গেছ? আগে ফানাটা দিয়ে আলো, ফানাটা আগে দিয়ে আলো, তারপরে বউয়ের লেগে শোক করে কাম লাগলে আরো আড়াই মুন্ডে একটা সেন নামের জন্য উঠ তুই থাকে সেন দিয়া, আগে ফানাটা দিয়ে আলো আগে। তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সবে ব্রিকাইটা দিছে, আব্বা নাই সেন্ডা রইছে, নেন কি হলাম সেন দিয়া, নেন তে বিদেশ গেলে কত সেন হইব, তুই নিজে সেন্ডা, তুই বউয়ের লাগে সেন ফারাস করে বিচারে দিয়া, আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না, ও সভ্য তুই বুঝতা, তুই ডাক কর, তুই যদি তোর মার লাগে সেন্ডা ফাড়াইতি, তোর মায় কোনো সেন্ডা দিল নয়, একবার গলার দিয়া সে আইস দিয়া করল, বউ আমি বুড়া বেড়ি সেনের লেগে কি গেছে, তোমরা জোয়ান বেড়ি নাও, তোমরা তো গলার দিবা, দিয়ে তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফোড়াই দিল, ঠিক কিনা কও? তুই তো বুঝতা, কায় দেয় তো বুঝতা তুই, আরে বাসের লেগে আপেল নিলে কি বাহে খায়, তোর বিভূত লইয়াও তো খায়, ঠিক কিনা কও? তুই আপেল নিয়ে দিস মারা, তো মা তুমি বাসো না মরো, তোমার লেগে দুইটা আপেল আনছি, কইতেন দিকো কাক কইতেন দিকে বিষয় করে, না 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 আমার নাটক করে আমাকে আমি আপেল খাই, মারিব বুড়ি ইয়েও কারবার কি, মায়ও খুশি, ফুটে ভাইবা খাইয়া লাইছে, তোর লস কি হইছে, তুই একটা ফুটে দরজা বন্ধ করে ফুটে খাওয়া, তুই দুই চার কাছে বউয়ের লেগেছে কি, তোর মার কাছে ফাড়া, তোর মা একবারতে বেশি দুইবার গলার দিব, এরপরে তোর বউয়ের হাইটটা দিয়া লেবো, ঠিক কিনা কও? মায়ও খুশি হইলো, বউও সেন পাইলো, দুইটাই তো লাভ। আর আমরা তো এমন বর্বরা হইছি, এমন বর্বরা, মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলান লাগবো এটাও বুঝে না, তে মা চিনছে, তে বউ চিনছে, তে মা চিনছে না, ঠিক কিনা কও? তার লাগিও তারে আল্লাহ হেন্দ্রে শাস্তি দিয়া ছাড়ছে, কথা তো একটা মনে করছে দেখি কইলে তা আর হকলবালা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখ মা, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা, কথা যেটা মনে করছে দেখি কই লেখা, এটা কি যারা বইয়া রয়েছে তারা লেখা কইতাম না, যারা খেলি রয়েছে তারা লেখাও কইয়া লেখা, বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা, ও ভাইটা দিকটা ফিক্সড হয়ে গেছে কার কি রে, দেয়ারিং ও গেরিস দেওয়া পড়ে কি বসা, মাত্র শুরু হইছে ওয়াজ, আমরা এখনো লাইন মতো যাইতাম পারছি না, জায়গা মতো, মার হাবা কয় না বেবি এসে গেছে বোধহয় না, হ্যাঁ সে আপনার সঙ্গে সঙ্গে মনে মনে কয় কি করে আছে, আইও দিদি মার হাবা কয় না রে। মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল,
নবীজি যেমনে যেমনে জিগায়, কথা মনে আসেনি? আম্মায় আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবার বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আপনার শুধু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মা জানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মা জান আয়েশা নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোন বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া, কয় আয়েশা ঘুম আসছে নাকি? আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেকদিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই। চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী আগামীকালকে লড়াচড়া বন্ধ করে, আগামীকালকে যুদ্ধ। খেয়াল করেন বললাম বিষয়টা, আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা রান্নারে আইও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে। আগের নির্বাচনের আগে দেখি আপনার ঘুম হয় না। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও আমার কথা কথা ঠিক নেই। আগামীকালকে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতে পারে না, খালি স্বপ্নে দেহে ভোট দিতে আছে, দেহে যে ভোট বলতে আছে। কতক্ষণ এবারে আঁকবা, কতক্ষণ হেবাড়ায় আঁকবো, নাই আর ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসল বার জানি কি অবস্থা, ঘুম হয় না। এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে। আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা কয় আসো, দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক ডাকে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো। কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি? সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইছি, টেনশন করো না, কেউ নাই। আমি হগলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে হগলে ঘুমাই লইছে। আই 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়ে যাবে। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারে ছিল মানুষ না, খেলা পাইলে আরো খুশি না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইছে, আইসে পরে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে শুরু হইয়া খারাপ রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায় কেডায় ফার্স্ট হয় ছায়া। তা আম্মা জান আয়েশা কয় হ্যাঁ রেডি। এবারে ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে ঘন্টা টুমটা দিয়া এবারে রেডি হইয়া খেলিছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ।
কইয়া সেটা যখন দৌড় দিছে আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আছিল পাতলা আর নবীজি দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না আমি ছোট মানুষ না পাতলা শরীর দৌড় দিয়ে গিয়ে গাছের কাছে গেছি গা নবী ফিসে পড়ে গেছে গা আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট সুবহানাল্লাহ কয় না আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা তুমি বুঝি আমার লোকে দৌড় দিয়ে পারো তুমি জিতটা যেন খুশি হও এটার লাগে তো আমি ফাতলা খাই দিছি না সুবহানাল্লাহ কয় না তো নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে থেকে আছে নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে খেয়াল করো দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে জান্নাত যাওয়ার পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ আরো আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ দুনিয়াতে যদি আপনার থাকে এক জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70 সুবহানাল্লাহ একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5 হেবলা যাবি 535 350 ফাল দিয়া যাবি তুই গিয়েও দেখবি উপরে আরো বেশি হয় যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক ওহন যদি আলগি দিতে পারো 1 মণ হেবলা আলগি দিতে পারবি 70 মণ সুবহানাল্লাহ ওহন যদি ঘুষি দিয়া পোলা গাছ একটা হালাইতে পারো আর হেবলা 70টা পোলা গাছ এক লোকের দুপুরে ভরে যাবো দেখবি তোর ঘুষির লোকে এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে সুবহানাল্লাহ 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেরিয়ে তোর লোকে দৌড়ে পিছিয়ে ঘুরে দেখা ফাল দিলে সীমানার হেগুল কাইট পরে সুবহানাল্লাহ করা তো নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট নবীজি কইছে হ দেহার দিচ্ছ তো তুমি ফার্স্ট তো খুশি হও সুবহানাল্লাহ কইতেন না ইচ্ছা কইরা তরকারি মজা না হইলো ওখানে মজা হইছে না এরপরও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন দেখবেন এমনি খুশি হয়ে যাইব গা পরের দিন আরো মজা হইব আপনার তারা যদি পারে না কথা তো একটা মনে পড়ছে কই দিতে আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাপা স্যাপ কম না বেশি কথা কেন স্যাপ কি কম না বেশি সাংঘাতিক স্যাতা বেড়া তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাপ বউয়ের লোকে যদি কিটা করে দিই তে বুধ বউরে সারা করবে কোথায় তখন আমরা এই ফলাফাইনি শুনতে আছি যে কিটা কয় এবারাই দেখি তো বাসর গরু বউয়ের লগে এবারাই কইতে আছে আমার কইলাম সেট বেশি এমনি কয় সারবো আমার কম আপনার কি কথা বুঝেন না আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম সেট বেশি বউয়ে কয় সারবো এবারই রয়ে যাবো গা আমার একটু কম আছে কারণ একজনের যদি 3 হয় আরেকজনের যদি 1 হয় আরে কারেন্ট গেছে গারে শেষ উঠে কেন রে যাইন না মাশাআল্লাহ হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি তারা দোয়া করছে লগে লগে তারা দোয়া কবুল তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি ওলি ওলি কারেন্ট আইব যাইব আমরা উঠাব দিত না আমরা ওয়াজ শেষ হইলে উঠাব ঠিক রে কথা কি যেটা উঠছিল এটা কইলে তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি রে সাত কম না বেশি বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কই আর এখন ভালো আছে আমার কইলাম সেট বেশি বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে মিলজিল করে চলে লাইতাম পালাম কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমারও করে কমে সারবো তাহলে টেনশন করেন না সে তৈরি হয়েছে না হলো আমি কি
অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে? দুই একটা লক্ষণ কইয়া রাখি। কয় কন্যা সবসময় আমি তোমারে তুমি কইরা কয় আরে কথা কয়না লোক ঘুমাই লাইছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম, যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবা আমি সেটা গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাই আমরা তাই কুমালা জানি আপনি কন। একদিন মাটি গেটটা খাইতে বসে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লোকে ফেরিয়ে বাতাস করতে আছে। তে নলাটা দিয়া সেটা কয় আপনি রিকি তার আনছে এবিডিএমটা দিয়া লাইছে দৌড়। আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা খারাপ গিয়া সেটা হরির ফিসি দিয়া খেয়ে দিচ্ছে। তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসি দিয়া গিয়া বাচ্চ আর জানা ওটা সারা বেড়া ছড়াই নিলাম দেখি তরকারির ভিতরে রুন্দিটা মনে থাকে না ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতেছে। এটা কইরা না জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা কয় না জোরে কারা মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়েশা ফার্স্ট হয়েছে। নবীজি এটা আবার মনে রাখছে। কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। গেছে পরে নবীজি ডাক দেন আয়েশা একবার দৌড় দিস না, আর তো দৌড় টোড় দিতাম সুবিধা পাইলাম না, তো আজ্জা আবার দৌড় দেই। এবার আজ্জা আবার খেয়ে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতেছে আমি ফার্স্ট। আম্মা জান আয়েশা খুশি না বেজা? মনটা খুব খারাপ, ছোট মানুষ না এবিডি ঠইকে গেছে এবির মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেয়া ভাব দেয়া আছে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি সম্পর্ক রে, কি সম্পর্ক? আমরা তো স্ত্রী আছে কবে কয়দিন দৌড় দিচ্ছেন কারায় কোনদিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মহিলা তো যাবেন বুড়া বেড়ে গেছে সামনে হড় হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না নবীজি দৌড় দিয়ে হয়েছে কয়বার কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না একবার একটা হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না কাল পর্যন্ত দৌড়াদৌড়ি হয়েছে আমি ওই কিতা লইয়া কয় তরকারি নুন হয়েছে নাকি আমি দৌড়াইতে আছি তাই দৌড়তে আছে দৌড়াদৌড়ি হয় না পয়সা দেন আপনার আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না দৌড়াইয়া কোন নিতেছি না নাউজুবিল্লাহ কইতেন না সেটা কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান আর লম্বা সময় না রে ভাই মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন ও আমার মারা ও আমার বোনেরা মাদ্রাসার ছাত্রীরা মন দিয়ে শুনো সংসার বড় মজার জিনিস সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা আল্লাহর নবীর স্ত্রীগণ নবীদের সাথে নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে হয়ে যাবে সোনার সংসার বলো ঠিক কিনা এবার মজার ঘটনা শুনেন নবীজি যুদ্ধ ময়দানে খেয়াল করে শুনে সবাই নবীজি যুদ্ধের ময়দান চাইছে শরীরটা ধুলা ময়লা মাথার চুলগুলো উস্কো খুস্কো দাড়িগুলো ধুলো মাখা নবীজি আয়েশা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেখা আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও আমি গোসল করব শরীর বড় ক্লান্ত পেটে বড় ক্ষুধা তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল খেজুর পাতার ছাউনি দেওয়া বেড়া দেওয়া একটা জায়গা আপনার তারা যেমনি উদাম হইয়া গোসল করেন এটা শরীয়তে নিষেধ আছে বেড়াই তো শরীর দেখান যেত না এটা মাকরুহ তার উপরের অংশ দেখানো শরীর দেখাইয়া আমরা তারা এখন অনেকে বাজার হইয়া পড়ে অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া অনেকে দেখবেন মহিলাদের সামনে বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয় এগুলা মাকরুহ এরকম উদাম হয়ে থাকা যায় প্রয়োজন একটা গান শৈল দিয়া রাখতে হইব অথবা ফাতলা একটা গেঞ্জি দিয়া রাখুন লাগবো নাহলে কান্দের রুমালটা সহ গাও দিয়া রাখুন লাগবো শরীর দেখান যেত না এটা মাকরুহ এই কাজ যুবক তোমরাও করবা না এই যে নদীর ফালো ডুবাইয়া ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে তারপরে এডি করণ যেত না আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন তো নবীজি গোসলের কথা কইছে নবীজি যেন গোসল করতো একটা খুব খেয়াল করেন সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না একটা পাথরের উপরে দাঁড়াইয়ে তিনি গোসল করতেন আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া যেখানে মশলা বাড়ে এটার মতো এরকম সুজা আসিল না পাথরটা আছে রাস্তার পাথরের মতো এরকম এবড়ো থেবড়ো পাথর তো নবীজি এই যখন কইছে পানি দাও
আম্মা জান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারিগুল দিয়ে বেড়া দেওয়া পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে বসা আছিল এমনি সাফা খাইছে। আম্মা জান আয়েশা লগে দিয়ে খেলুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেখে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে দেখে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা কিতা দেখা যায় না, এটা করতে ব্যাপারটা করতে এটা হুইনা না করতেছেন আপনি, আমার তো শুনছেন এটা, আপনি আমার বেলা কথা করতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাসিল আইয়া। কি দেখা যায়? কইলার বার দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত বেড়ে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা থামাও, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁক করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি। আটা গুনতে গুনতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়া মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপরে আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী আটা গুলতাম ইয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে। এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ার লেগে পাথরটার কান্দাত খাড়াই রইছি। আমি তো বুঝতাম পারছি না পাথরটা যে গুণ দিয়ে ওসা আমার ভাওটা নিচে গিয়া আসিল। لا حول ولا قوة إلا بالله استغفر الله استغفر الله إنا لله জি সবাই পড়ে আমিন। ভাই এইরকম কথাটার ভিতরে উঠতে মন চাইলো, পারলেন? কি কথাটা নবীজির জীবনের কি করুন একটা কথা, আপনি উঠে গেলেন, করলেন কি আপনি, করলেন কি আপনি? এখনো যারা রাস্তা আছেন লাইটটা জ্বলনের আগাইয়া বই আলাম, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাইটা দিতে পারবো। বসো, আমি কলজা কাইটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, আমার নবী, এই নবী এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা ফেরা থেকে কি আছে?
এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাইলে এটা নিতে ফরানের লেগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাইলা দিছেও। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার ইন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে, এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার, ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুরার মাহফিল। 32 বছর মুস্তাক হয়ে যে ওয়াজ করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে, গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো ফুস্টা, মাহফিল মানে হলো হুজুর আইব, মাইক লাগাইয়া ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোন এলাকার মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইডুগুল যাইয়া বেড দিয়া দাঁড়াইছে, ফেরেস্তায় দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লোক কথা হয়, ফেরেস্তায় যে কি দেবো এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা তাও। আমি যখন আইলাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রয়েছে, আমরা তো আইসলাম ওই মা বাপে কয় রুহানি হালাতে, তা আমার খবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম কুদুর দোয়া নিতাম, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি, দুনিয়া ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে মিলে মা বাপের লেগে কবুল, কখন তো নাকাশের হুজুরে এটা নিলে লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতাম না? আপনার আব্বা আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে, এডি আর কি আগু, এডি আর কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালি কামুরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আসেন একজন ভাই, ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না, পারলে দেবা, না পারলে ভাই উঠে উঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাব। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আসেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি, নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আসেন একজন? হ্যাঁ, জনাব
আবুল হাসেম ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও করামি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। পঞ্জাবি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেউ লাগবে এমন কোনো কথা নয় এবারে যে ফোনে কথা কইতে কইতে যাইতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। এক হইলে একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গুতা দিয়ে কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না আইতাছি যাইতেছি, তো হুজুর আর কিছু কইতে পারতাম না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কি নাকি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণে। আপনার ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় ছোট্ট একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কি হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কোন পরে কইয়ান, তখন কুদ্দুর পরে হুজুরে দোয়া করবো না, গেছিল হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকবে কি ফাঁসি হইব নাকি? আপনি উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইল 50,000? আবুল হাসেম দিল 50,000। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো, সব লইয়া বাইকে বইয়া থাকবা। 2 নম্বর কে ছড়ে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেননি একজন? 2 নম্বর আছে? 2 নম্বর ইতালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার, যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দেবা। আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই। কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 দিবেন। জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাকে না রে, খালি উডনের লেগা শরীর তাড়না করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে আইসা শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই, মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো, নগদ আমার ভাই দিয়া দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লে খন্ডা পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই। 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন একজন? আল্লাহ 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 আছে। 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কথা আশা করেও আমরা দাওয়াত দিয়ে আনছো। মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে
আছে? আল্লাহ 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 আল্লাহ, উঠতেন না ভাই, এতবার কম লাগে, এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই। একটু তাড়াতাড়ি কইয়া, নাটকন বাগাইয়া কইলে সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতের বরকত দিও ও মাওলা রব্বে করিম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেন একজন 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 10,000? দেরি করেন না, অনেক গরম তো, কষ্ট দিয়ে লাভ নাই, যারা দিবেন পটপট দিয়ে লাভ। আর একজন আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আল্লাহ, এই মুশতাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আছেন একজন? যে হুজুর হয় আমি 10,000 দেবো, নাইলে হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেবো, আছেন একজন? এই বার্তার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 10,000? 5,000? এই প্যান্ডেলটা ভর্তি, একটা লোক নাই 5,000 টাকা দেবেন না, পারতেন না একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে? 50,000 চাইছি, পাইলাম। 20,000 চাইছি, এটাও পাইলাম। 10,000 চাইছি, এটাও আল্লাহ দিছে। 5,000 থেকে একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ, আশা করে কইছি, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে। 5,000 টাকা একটা লোক আমারে মিলাই নাই, পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা। একটু তাড়াতাড়ি কন্যা থাকলে বইয়ে দিচ্ছেন। হ্যাঁ, জনাব জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী জাকির ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000, 2,000, 5,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান। আমি বারবার বলছি, উঠি কইরেন না, হাঁটাহাঁটি কইরেন না। কয়বার বলা যায় বাবা? মহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়, আমি 1,000 টাকা দিতে চাই। 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একজন। 1,000 টাকা মাত্র চাইছি, আছেন? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন? একজনের পর একজন উঠতেই আছেন। পারলে দিবেন, না পারলে না। উঠির দরকার কি? মোহাম্মদ কবির হোসেন, আমার কলিজার টুকরা যুবক, দিল 1,000 টাকা। বলেন মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 1000 টাকা। আসেন 1000, 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুর রব 1000, মজিবুর রহমান 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবেক মেম্বার মমতাজউদ্দিন, আব্দুর রব ভাই 1000, মজিবুর রহমান 1000, সাবেক মেম্বার কি নাম, মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আসেননি কেউ 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছিলাম 5000 একটা লাগবে, আল্লাহ বিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার উনি দিছেন 5000 টাকা, বলে মারহাবা। কবুল করো, মঞ্জুর। কত? সুলতান ভাই উনি দিলেন 1000, কবুল করো। আয় ছেলে আয়, ও ছেলের তো বেড়ে তো বেড়েছেন সাফা দিয়া কি রূপ আছে। আমি যখন জিগাইয়া বেড়াবে কে রূপ বেড়া যদি কই তো ফরসার পরে কইয়া আমরা নিজেও জানে না কে এই উঠে আর কি কি হতে 10 মিনিট বন না। আমরা তো বাইক দিয়ে উঠতে করি, আমি কুমিল্লা পর্যন্ত যাওয়ার না কোনো আমি তো নইলে বেড়াইলেও তো আমার লইয়া যাবেন না, আমার হালাই দিয়ে নি কোথাও বেড়াই দেয়। আরে বাইক যে খেতেছে নিব কেন তারা বল, আরে কয়েকটা মিনিট বল। আসেন আর কেউ 1000? যারা 1000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনেন, আমি এখন একটু মুক্তসর একটু তওবা করবো। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। একটা লোক যারা দাঁড়ায় রয়েছেন ভাইয়ারা অনুরোধ, ওই কোন কিছু কইছি না বইতেন ওহন কুতুর বন। ছেলে বসো, মুরব্বীরা আইয়েন, আইয়েন ওসাতে নেশাতে আইয়েন, আইয়া কিন্তু আরাম করে বন। আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বন। ওই যে যাই গাইতেছে তার গোনা নাই, তারা তওবা করবে, কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাতে আছে। হ্যাঁ, আবুল বাসার 1000 টাকা, বলেন মারহাবা। আমার ফুরান হুজুর এবারে আমি দেখতে কই কি তারা এবার কইতে আটকা বার হইছে, বুঝছো রইয়া আমরা বাড়ি কি হলো। ও তাহলে গিয়ে ডাক্তার মাসুদ দেখিতে পারবো 1000 দো কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ উনি দিচ্ছেন 10,000 টাকা, বলেন মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বইছে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। 2টা একটা লুকো যে দিচ্ছেন না খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বস, কামলাকে 2টা টাকা দিবেন, 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 500টা টাকা দেন, যে যা পারেন বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন। আইতে আছে, যান যান ভিতরে যান। এই 10টা টাকা 20টা টাকা যে যা পারেন ও খালি দিয়েন না, আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেন। দেন, যাও ভিতরে দিয়ে যাও, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করবো। দেন, সবাই দেন। ভিতরে ঢুকে, এদিকটা ঢুকো কয়েকজন, আরে এদিকটা আইও। আরে সবটি হেগুল দিয়ে গেছে রে বরাবর। আচ্ছা দহিন ফেলতে ডাইরেক্ট উত্তর ফেলতে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ওটো 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 লাও মাশাআল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক
বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আরেকটা জরুরি কথা শুনেন সুলতান ভাই, 1000 টাকা। এটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকামুরাতেও আমি আরো 2 বার আসছি না, ওনার এখানে আসছিলাম, আর এই মাঠে আমি আসছি, আর এই মাসে আছি না। হ্যাঁ, অম্বরপুর আলিকামুরা, এটা আমার পরিচিত জায়গা। হ্যাঁ, মাইস খারাইছি ওলে অম্বরপুর এন আলিকামুরা নামটা শুনে আমি কইছি যে আমি এখন আরো গেছিলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম, চাইছিলাম না। ওই আমার লগে যারা চলুন না তারা জানে, আমি চিন্তাও করছি না আমি পীর সাহেব হইলাম। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে। এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা পাইয়া লাইছি আমি। যেই দিন আমার দাদায় আমার এই পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কানছি। আমি কিছু, আমি ফলাফান মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে আমি বুঝি কে পারবো, আমি বুঝিয়ে তোমার উপরে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, যে পীর সাহেবরা বইয়া বইয়া খায়। আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, আমি তো কাম করুন না মানুষ, মুনি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দ্বীনের মারকাজ। এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে আমি তোমার হেই পীর সাহেব বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার যদি হেই পীর সাহেব বানাই। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদান আলা হযরত পীর সাহেব, মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমার কথাটা শুনতে যাইতেন না, ওই আকাশি রঙের গেঞ্জি বেগুনি, হ্যাঁ গাছের সিফাত, বল কথাটা শুনতে যাই না, জরুরি কথাটা শুনতে যান। এই তুমি জনে বল কথাটা শুনেন। এবারে বয়নাকে এবারে যে আটতে আছে খালি বল, আমি কথাটা শুনতে যাই না চেয়ারম্যান সাহেব। তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, দেখে দিনের একটা মারকাজ বানাতে চাই। আমার দাদা কয় তোমার আমি ওই রকমই বানাইতে চাই। এই জৈনপুরের হুজুর আমার দরবারে গেছেন, দেখে আসছেন। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা না, কয় শতক? এরপর আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? কয় একর? 18 একর, মানে হইল 1800 শতক। 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আমার যে দাওয়াত দিতে গেছিল হুজুর, এই যে হুজুর ইয়া গেছিল, তারা দেখে আইছে এক মাথার মানুষ শুনিলে আরেক মাথার চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা কথা কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা হলো একটা টিনের ঘর। সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা দুহনের আগে বাইরের যারা যায়, তারা গিয়ে মসজিদ ঘুরে যায়, গাড়ি ঘোড়া লইয়া আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকে জমানা করে এলাম, দো লই এলাম, এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারাই গিয়ে মসজিদ ঘুরে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু সালুর ভিতরে ব্যাগে মুখে দিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে খাটন লাগে, নাহলে আমিও বাইরে বেরিয়ে নামাজ পড়ান লাগলো। মাশাআল্লাহ তো লোক আই। আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না, যেন ইতিহাস হয়ে থাকে। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ডাকাইলাম, সবাই মিলে একটা ড্রয়িং করে লই আইছি।
আমার আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বলি কি কা কই যে মসজিদের কথা কইছেন রাখতে আনছি। আমি বলি দিয়ে অনেক বড় দেখা যায়, কয় হয় একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। আর আসতে এখন মার হামা ৬,০০০। আমি বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতো সুন্দর করে একটা মসজিদ কি তোর এত মসজিদে কেমন কীর্তি হেন এটা কেমনে খিতা করবো? কতজন নিয়ত করে নাই বাবা আল্লাহ পড়াই। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 32 বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানও নামছি তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, উজায়ের আহমদ সিদ্দিকী, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আবিদপুর প্রথম মাহফিলও গেছি, আমার তো শুধু বক্তা, আবিদপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না, আমি সকল তো শুধু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুরও দুনিয়া থেকে বিদায় হলেন। আমার যে কি আদরটা আমারে করছে, কোনো মাহফিলও গেলে কইতো ও ওয়াজ করে কারা, কয় যে ও মুখে কার কারা আছে, কয় নাগাইশের উনারে দাও ওয়াজ, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামতির শফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি আলহামদুলিল্লাহ। কোন না কেন মানুষের ভালোবাসা পাইছি। আমি 32 বছর হয় মাহফিল করি, এই বছর সহ 33 বছর হয়েছে আমার মাহফিলের বয়স, আলহামদুলিল্লাহ পায় না। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ টাকা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা যখন আইকালাইছে মসজিদ করব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আল্লাহর খাস মেহেরবানি আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদে দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে আসার গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 2,68,00,000 টাকা। মারহাবা কইতেন না? 2,68,00,000 আমি দিছি 25 লাখ। বাহিরে আইলো বলতে এই আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, নকটে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ওফার আইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে। আমি 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আবার এই মসজিদ আমি কামের ধরনের বেলা ধরছি, কখন তো ঘুমাইতাম পারি না। এই রাইতে মাহফিল করে মসজিদের কাছে গিয়ে নাইমা যাই, এই গুইরা গুইরা চাই, অনেক সময় ভিড়টা ফেরুইয়া কান ভিড়টা হইয়া গেছে, কলাম দিয়েছে। এই 20-25 দিনের ভিতরে 1 তালার ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া 2টা 2:30টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দিয়েছে, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি বইটা যাই এই মসজিদের কামটা কেডা শেষ করবো? আমার যেমনি মানুষের চিনে, আমার ফুতের তো মানুষের চিনে না। আমার খাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি কেউ খালি দেয় নাইও, সবাই মিল্লা মসজিদ রাত শরীক হয়েছে। আমি আপনারা যারা এখানে আছেন আপনারা আমার মানুষ, কোনদিন এই 33 বছরের জীবনে আমি মাহফিলে আমার হাতটা পাতি নাই, কোনোদিন আমি চাই 1 টাকা কারো কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া করি 3 বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের জন্য দোয়া করি। আসেন নিহালতেও যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, 6,000 লোক একসাথে নামাজ পড়বে, 15 কোটি টাকা বাজেট। আজকে ইঞ্জিনিয়ারের সাথে আসার আগে দেখা করলাম, কয় যে হুজুর 15তে হবে না, মনে হয় 20 কোটি টাকা লেগে যাবে। আমি বলছি ওকে ফাইন, আগাইতে থাকি, যেখানে গিয়ে সমস্যার সমাধান আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমার এই মসজিদটা আপনাদের আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন এই মসজিদের উসিলায়
জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। জৈনপুরের খানদান হুজুর আছেন, হুজুর দোয়া করে দেবেন। পারবেন নি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ এখন না পারলো পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পরে হুজুর 20,000 টাকা দিয়ে দেব, এখন 5,000 টাকা দিয়ে শরিক রইলাম, 1,000 টাকা দিয়ে শরিক রইলাম। আছেন নি একজন? আমি প্রাণ ভরে দোয়া করব। ভাই সব জিনিস এক জিনিস নাও, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমারও তো দিতেন না, আমি নিজেও তো 25 লাখ টাকা দিয়ে রাখছি। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া পুরাইতেন পারতেন না। আসেন নি একজন? মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এ টাকাগুলা নেন, এটা মাদ্রাসার টাকা। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ এই 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম? 1,000 টাকা দিতে পারেন। একটা লোক এই প্যান্ডেলটাত নাই যে নগদ হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিলাম ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহর ঘর মসজিদ বিশাল একটা ব্যাপার। 6,000 লোক একসাথে নামাজ পড়বে, এটা কত বড় কথা। নাই, একটা লোকও নাই। মাশাআল্লাহ কি নাম? মুবারক হোসেন, আমার কলিজার টুকরা যুবক, মুবারকে দিছে 1,000 টাকা। আর আছেন কেউ? কাউসার আলম, উনি নগদ দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ আমার এই মসজিদটা মাওলা তুমি দেখতেছো, তোমার বান্দারা। মাশাআল্লাহ আমার আদরের মুবারক, সে 1,000 টাকা নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ কি নাম? উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। কি নাম? হ্যাঁ নাম বলবে না। কত দিছে? 1,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ আরেকজন দিছে 500। দেন আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার আরেক ভাই, উনিও দিছেন 1,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে না দিবেন? আমারও দর দিতেন না, মসজিদে দিবেন। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার আরেকজনে 1,000 টাকা দিয়েছে। আর আছেননি কেউ? আপনার ধনী এলাকার মানুষ, আরেকজনে 200 টাকা দিয়েছে। কিছু কিছু করে সবাই দিলে মসজিদটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিললে আমরা একটা মসজিদ করতাম পারতাম না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। উঠেন না। আমার ছেলেরা আসতেছে, যারা 1,000 পারেন না, 100, 200, 500, 2টা টাকা আমার আবদার। অন্তত যেন আপনি বলতে পারেন নাগাইশের এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে শরিক হইছিলাম। আমার ছেলেরা যাও ভিতরে, 2টা টাকা হইলেও দিবেন, কান লাগলে 2টা টাকা দিবেন। আরেকজন ভাই 500 টাকা, ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। ওই 2টা টাকা দেন, পকেটে টাকা দেন। ছেলে না, টাকা থাকলে পকেটে 2টা টাকা দাও। 2 টাকা বলছে, আর কি বলবো? 2টা টাকা দেন। তো ও তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছিলাম। না দেউন ডাকতে তো ভালো, না দেউন ডাকতে ভালো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে পীর সাহেব হুজুর এসেছেন, জৈনপুরের হুজুর। এই গরমের ভিতরে অনেক কষ্ট করে হুজুর এসেছেন আপনাদের মহব্বতে। হুজুর বাসায় বসে থাকলেও কিরাম না, আমার ভাই, আমার আলেমে দ্বীন, আমার বড় কলজার টুকরা, আমার হৃদয়ের মানুষ মজিব ভাই, উনি 500 টাকা নগদ দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। উঠান না, হুজুর এখন দোয়া করবে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আরেক ভাই, হ্যাঁ কে দিছে? জহির মেম্বার সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আচ্ছা নেন, আপনি নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিল্লা কিছু কিছু শরীক থাকেনও। হুজুর এখন দোয়া করবে, পীর সাহেব হুজুর। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হয়ে তারপরে চলে যাবেন। হুজুর লম্বা করবেন না, হুজুর কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে এসেছেন আপনাদের মহব্বতে। আপনারা কেউ দয়া করে যাবেন না, সবাই মিলে দোয়াতে শরীক হয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমার পূর্ব অম্বলপুরের মনোনিয়া, উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছে আছে, ব্যাগ আছে, আল্লাহ যেন কবুল। আছে আছে, এটা লাগবে না। আল্লাহ যেন কবুল। মজিব ভাই ওটাতে দিয়ে দেন টাকাগুলো, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে ব্যাগ আছে, হ্যাঁ দেন, এটাতে দেন। মাশাআল্লাহ। তা আমি আমার আজকের মতো বিদায় নেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। আর হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমরা সবাই মিলে তওবা করেছি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তো হুজুরকে বিদায়ের সাথে অনুরোধ করছি
যে আমার মসজিদের বিরুদ্ধে প্রাণ করে একটু দোয়া করেন। এখানে আমি অনেক পেরেশানিতে আছি, 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, আপনারা এরকম মানুষ